পুরো পৃথিবী একদিকে আর নেতানিয়াহু আরেকদিকে। একে একে সম্পর্ক ছিন্ন করছে মিত্ররা, তাই বন্ধু হারিয়ে ক্রমেই একঘরে হয়ে পড়ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পরম মিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকলেও ইউরোপে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ইসরায়েলের। কারো কথায় যেন গায়ে মাখছেন না নেতানিয়াহু। ফলে বিশ্বজুড়ে চাপ বাড়ছে নেতানিয়াহুর ওপর। ঘরের ভেতরও জ্বলছে বিক্ষোভের আগুন। তবে কি এবার সবচেয়ে বড় ধাক্কাটাই খেতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী? কি বলছেন বিশ্লেষকরা, জানাচ্ছেন এসআই রাজ। গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নারী ও শিশুসহ নিহত হয়েছে ৩৫,০০০-এর বেশি ফিলিস্তিনি। চরম দুর্ভিক্ষ চলছে সেখানে। এরই মধ্যে নতুন করে রাফা শহরে স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সরকার, যেখানে লাখ লাখ ফিলিস্তিনি তাঁবু খাটিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বিশ্বে ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল মানুষের সংখ্যা হ্রাস পেয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে যখন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অতর্কিত হামলা চালায়, তখনও নেতানিয়াহুর সরকার পশ্চিমা বিশ্ব থেকে খোলা হাতে সমর্থন পেয়েছে। কিন্তু এরপর ইসরায়েল যে নরকীয় বিভীষিকা চালিয়ে যাচ্ছে তা বিশ্ব জনমতকে প্রভাবিত করেছে। এই মুহূর্তে ইসরায়েলি প্রশাসনের রাফা অভিযান পশ্চিমা দুনিয়া সহ সারা বিশ্বেরই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, রাফায় হামলা হলে অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে ইসরায়েলে ৩৫০০ বোমা পাঠানো স্থগিত করেছেন। এরপরও ইসরায়েল মনে করছে যুক্তরাষ্ট্র তাদের পাশে রয়েছে, যদিও বাস্তব চিত্র একদমই ভিন্ন। গাজা ইস্যুতে ক্রমেই একঘরে হয়ে পড়ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান পরিস্থিতিতে পরম মিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকলেও ইউরোপে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ইসরায়েলের। নেতানিয়াহুর পশ্চিমা বন্ধুরা এখন তার টুটি চেপে ধরছেন। সম্প্রতি গাজার দক্ষিণের শহর রাফায় বড় ধরনের হামলা বন্ধ করতে একটি চিঠিতে স্বাক্ষর করে ইসরায়েলকে সতর্ক করেছেন মিত্র ১৩টি দেশ। এছাড়া অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে অবাধ মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দিতেও ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে সেই চিঠিতে। তাই মনে করা হচ্ছে এবার ভালোই চাপে পড়বেন নেতানিয়াহু। গত ১৩ মে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনের তথ্যানুযায়ী G7 দেশগুলো কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান এবং যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা ওই চিঠিতে স্বাক্ষর করেন। এসব দেশের অধিকাংশের কাছ থেকেই অস্ত্র আমদানি করে ইসরায়েল। চিঠিতে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা জানায়, নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলেও দেশটিকে পুরোপুরিভাবে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। গেল ৭ অক্টোবর ইসরায়েলের ভেতর ঢুকে হামাসের হামলার ঘটনার পর একই মাসের শেষ দিকে নেতানিয়াহু প্রশাসন পাল্টা পদক্ষেপ নেয়। তবে তা অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছে তারা রাফায় পূর্ণমাত্রায় অভিযানের বিরোধী। একই সঙ্গে গাজার জনগোষ্ঠীর কাছে যেন ত্রাণ পৌঁছে সেটাও নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে তারা। গাজায় হামলার পর থেকে প্রায় ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে আশ্রয় নেয়। কিন্তু এখানেও তীব্র হামলা ও অভিযান চালাচ্ছে ইসরায়েল। এ অভিযানের ফলে প্রাণ বাঁচাতে ইতোমধ্যে ৬ লাখেরও বেশি মানুষ রাফা ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এসআই রাজ, এটিএন নিউজ।